আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু পার্ট 2 অফ মাই ভিডিও। লাস্ট ভিডিওতে আমি আপনাদেরকে চিকেন রান্না করে দেখিয়েছিলাম। আজকে আমি আমার রান্নার বাকি অংশটুকু দেখাবো। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, এটা আমার বাগানের বেগুন। আজকে আমি মেনুতে প্ল্যান করেছি আমি বেগুন ভাজা, চিকেন, আলু দিয়ে আর পোলাও রান্না করব। সো এখানে আমি বেগুনটা কেটে নিয়েছি। বেগুনের সাথে আমি কিছু পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব, যেটা কিনা আমার বাগানের। এইবার এই সামারে আলহামদুলিল্লাহ আমার বাগানে প্রচুর বেগুনের ফসল হয়েছে। আমি অনেক হ্যাপি। আর বেগুন আমার ফ্যামিলির সবারই খুবই ফেভারিট, স্পেশালি বেগুন ভাজা। পোলাও দিয়ে তো বেগুন ভাজা আর মুরগি হলে তো আর কোনো কথাই নেই। আর চিকেন দিয়ে মিল হলে আমার বাচ্চারা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে। সো এখানে আমি আমার বেগুনগুলো আর মরিচগুলো ভালোভাবে ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। এখানে আমি লবণ, হলুদ আর মরিচ সব কিছু 1 টিস্পুন দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলো কতক্ষণ ম্যারিনেট করার জন্য রেখে দেব। এভাবে স্পাইস দিয়ে মেখে রাখলে সবজিগুলো খুবই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই তো ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে আমি এখন তেল দিয়ে দিলাম। তেল দিয়েই আমি এখন বেগুনগুলো একটা একটা করে দিয়ে ভেজে নিব। বন্ধুরা, আপনারা কি আমার লাস্ট ভিডিওটা দেখেছেন? আমার লাস্ট ভিডিওটা দেখলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। এভাবে আমি আরও বেশি উৎসাহ পাবো বেশি বেশি করে ভিডিও দেওয়ার জন্য। ধন্যবাদ। এই তো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নিব। তুলে নিয়ে আমার মরিচ আর পেঁয়াজ যে আছে ওগুলোও আমি হালকা করে ভেজে নেব। এরকম ভাজা মরিচ আর পেঁয়াজ বেগুন ভাজার সাথে কিন্তু খুবই দারুণ লাগে খেতে। আপনারাও ট্রাই করবেন আর আমাকে জানাবেন আপনাদের কাছেও কেমন লাগে খেতে। এই তো আমার এগুলো বেশিক্ষণ লাগেনি কুক করতে, প্রায় 1-2 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেছে। সো আমি এগুলো এখন তুলে নিব। আমার মনে হয় এরকম লাকড়ির চুলায় রান্না একটু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আমার এখন যেহেতু বেগুন ভাজাটা হয়ে গেছে, আমি এখন পোলাওটা তাড়াতাড়ি করে রান্না করে নেব। পোলাওটা রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলাম। একটু ভালোভাবে ফ্রাই করে নিয়েই আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। হালকা লাইট ব্রাউন হবে, বেশি ব্রাউন হয়ে গেলে পোলাওয়ের রঙটাও কিন্তু বেশি ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, তখন দেখতে সুন্দর লাগবে না। একদম সাদা পোলাওয়ের জন্যেই আপনার পেঁয়াজটা যত কম কুক করবেন খুবই ভালো হবে। জাস্ট পোলাওটা এখন আমি ভালোভাবে ভেজে নিব। আর পোলাওয়ের সাথে কিন্তু আমার কাছে মটরশুঁটি খুবই ভালো লাগে, দেখতেও খুবই সুন্দর হয়। সো আমি মটরশুঁটিও অ্যাড করে ভালোভাবে পোলাওটা ভেজে নিলাম। সাথে একটু 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এই তো ভালোভাবে যখন পোলাওটা ভাজা হয়ে যাবে আমি আন্দাজ মতন আমি পানি দিয়ে দিলাম। এখানে আমি 2 কাপস অফ রাইস নিয়েছিলাম, তার জন্যে আমি 3.5 কাপ অফ পানি দিয়েছি। এই তো আমি এখন একটু চেক করে নিচ্ছি পোলাওটা সিদ্ধ হচ্ছে কিনা। মাঝখানে আমি আমার গাছ থেকে পাড়া কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো পোলাওটা হতে হতে আমি এখন একটু সালাদ বানাই নিব। পোলাও, মুরগির মাংস, বেগুন ভাজা এগুলো সব হবে, আর সাথে সালাদ থাকবে না। সালাদ না থাকলে তো পুরো খাবারটাই ইনকমপ্লিট হয়ে যাবে। সো আমি একটু তাড়াতাড়ি করে সালাদ বানিয়ে নিচ্ছি। আর এই শসা আর টমেটো আমার আম্মুর বাগানের। একদিন আমি আপনাদেরকে আমার আম্মুর বাসার বাগানও দেখাবো ইনশাল্লাহ। শসা কাটতে কাটতে একটু টেস্ট করে নিলাম। শসাটা খুবই মজা, একদম সিডলেস, তেমন কোনো সিডই নাই। শসার কাটার পর আমি এখন টমেটো দিয়ে দিব। দেখেছেন এই টমেটোটা কিন্তু পার্পল আর রেড কালারের। এই টমেটোটা খেতে খুবই মিষ্টি। সালাদ হিসাবে এই টমেটোটা দিয়ে সালাদ বানালে খুব মজা হয়। সালাদটা আমি খুবই নর্মাল ক্লাসিক স্টাইলে বানাবো। এখানে জাস্ট শুধু শসা, টমেটো, কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ যাবে, আর কিছুই না। এই তো মনে হচ্ছে আমার পোলাওটা অলমোস্ট হয়ে এসেছে। চালটা দেখছি সিদ্ধ হয়েছে কিনা। আর মনে হয় বেশিক্ষণ লাগবে না, 5-10 মিনিটের মধ্যেই আমার ফুল রান্না কমপ্লিট হয়ে যাবে।
এখানে গার্বেজ হলে ঘরের ভিতরে নেওয়া দরকার না, এটার ভিতরে গার্বেজ হয়নি তো, এই যে এগুলো গাছের এই দিয়ে দিব। আমি কিন্তু আবার আমার সবজির ওয়েস্টগুলো একদম ফালাই দেই না, আমি এগুলোকে ভিজিয়ে রেখে ওই পানিগুলোই আমি আমার গাছে দিই। ইট ওয়ার্কস অ্যাজ আ ন্যাচারাল ফার্টিলাইজার। আজকে কিন্তু আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করেছে, তাই ওকে অনেক অনেক ধন্যবাদ। এই তো আমার পুরো রান্না কমপ্লিট। এখন আমি আমার হাজব্যান্ডের জন্য একটা প্লেট বানিয়ে সার্ভ করব ওকে। খাবারটা কিন্তু খেতে আসলেও খুব মজা হয়েছে। আশা করি আপনাদের সবার এই ভিডিওটা ভালো লেগেছে। আজকের জন্য আল্লাহ হাফেজ।